বিধানসভা ভোটের আগে ডানকুনি পৌরসভা নবনির্মিত আজকে তার শুভ উদ্বোধন এবং শুভ উদ্বোধন করলেন সাংসদ কল্যাণ ব্যানার্জি। আমাদের প্রিয় সংসদ এবং বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ আমাদের এই নবনির্মিত পৌরসভার খুব ভালো লাগছে। দীর্ঘ 2009 থেকে আজকে 2026-এ এসে আমরা নতুন বিল্ডিং উদ্বোধন করতে পেরেছি। কেননা আমরা আপনারা জানেন যে 2009 থেকে 2011 আমরা সেরকমভাবে সরকারিভাবে কোনো সাহায্য পাইনি, কোনো সহযোগিতা পাইনি। তারপরে যেটুকু পেয়েছি আমরা অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের কল্যাণদা আমাদের চিঠি করে দিয়েছিলেন এবং আমাদের মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম সাহেব তিনি ফান্ড আমাদের স্যাংশন করেছিলেন। তাই আমরা এই নতুন বিল্ডিং আজকে উদ্বোধন করলেন আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাই আজকে আমাদের খুব আনন্দের দিন, বহু প্রতীক্ষিত আজকের এই ডানকুনি পৌর ভবন। নতুন পৌর ভবন থেকে আমরা মানুষের পরিষেবা দিতে পারবো। যেহেতু যেখানে আমরা ছিলাম সেখানে খুব ছোট্ট জায়গার মধ্যে আমাদেরকে পঞ্চায়েত অফিসের মধ্যে আমাদের পৌরসভার কাজ চালাতে হতো, মানুষকে বসতে দাঁড়াতে দিতে পারতাম না, খুব অসুবিধা হতো। কিন্তু আজকে এই যে দ্বারোদ্ঘাটন করলেন আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অনেক অনেক ধন্যবাদ জানাই এলাকাবাসীকে যে আমরা আগামী দিন থেকে আমরা নিশ্চিতভাবে আপনাদের ভালো পরিষেবা দিতে পারবো। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। ডানকুনি পঞ্চায়েত থেকে পৌরসভা হয়েছিল, সেটা তৃণমূলের শাসনের আমল থেকে। আজকে তৃণমূলের মানে একদম নির্বাচনের কাঠগোড়ায় সেখানে দেখা যাচ্ছে নতুন ভবন। কিভাবে দেখছেন ওই সেই সিকিমের পঞ্চায়েত থেকে পৌরসভা হওয়া আর আজকের এই নতুন বিল্ডিং, এটা কিভাবে দেখছেন আপনি চেয়ারম্যান হিসেবে? দেখুন, আমরা যে সরকার আছে সেই সরকার আপনারা জানেন যে উন্নয়নের সরকার, একের পর এক উন্নয়ন, যেটা আমরা কোনোদিন কল্পনা করতে পারিনি। যে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে আমাদের যে জলের প্রকল্প, যেখানে 1,500 কোটি টাকা দিয়ে একটা প্রকল্প হয়েছে, যেখানে উত্তরপাড়া থেকে আমাদের জলটা এসেছে, গঙ্গা থেকে জল, পরিশুদ্ধ পানীয় জল প্রতিটি এলাকায় এলাকায় প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে দেওয়া হচ্ছে প্রতিটি মানুষকে। সেইভাবে আমাদের এই সেরকমভাবে এই বিল্ডিং তৈরি করা। আপনারা দেখেছেন যে আমাদের বাউন্ডারি ওয়াল, কবরস্থানের বাউন্ডারি ওয়ালগুলো প্রত্যেকটা জায়গায় দেওয়া হয়েছে। আমরা করেছি যে আমরা ফায়ার ব্রিগেড করেছি, আমরা করেছি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আমরা ইলেকট্রিক চুল্লি করেছি। আমরা বিভিন্ন জায়গায় আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটা হয়েছে, তার সাথে সাথে ওভারহেড ট্যাঙ্ক হয়েছে 6টা, তার সাথে সাথে আমরা কমিউনিটি হল করেছি 7টা। আমরা আরও 30টার বেশি 35টা আমরা ট্যাঙ্ক মানে আমরা জলের প্রকল্প করেছি, যেগুলো পাম্প হাউস সেগুলো করেছি। মানুষের পরিষেবা দেওয়ার জন্য যেভাবে ডানকুনি পৌরসভা এগিয়ে চলেছে আমাদের মুখ্যমন্ত্রীর হাত ধরে, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদেরকে পথ দেখাচ্ছেন উন্নয়নের পথ হিসেবে, আমরা তাকে অনুসরণ করে আমরা প্রতিটি জায়গা প্রতিটি এলাকায় এলাকায় সেরকম উন্নয়ন পৌঁছে দিচ্ছি। আপনারা জানেন গত কয়েক মাস আগে আমরা পাড়ায় সমাধান, যে আমার পাড়া আমার সমাধান, সেই কাজ চলছে, পথশ্রীর কাজ চলছে। প্রতিটি জায়গায় রাস্তা, ড্রেন, পাইপলাইন, স্ট্রিট লাইট সমস্ত জায়গায় এলাকায় এলাকায় আলোয় আলো। তাই ডানকুনিবাসীর কাছে আমাদের আবেদন, আগামী দিনে নিশ্চিতভাবে আপনারা আমাদের সহযোগিতা করবেন, আর আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, আমরা আপনাদের যেন পরিষেবা দিতে পারি। বন্দ্যোপাধ্যায় করেছে, ওরা আগে উন্নয়নটা করতে পারেনি, 30 বছরেও করতে পারিনি। তাতে এত বড় একটা ওই তো একটা পঞ্চায়েত, কি ছোট্ট পঞ্চায়েত করেছেন উনি।
খুব ভালো লাগছে যে আমাদের চণ্ডীতলা বিধানসভার মধ্যে একটি মাত্র পৌরসভা ডানকুনি পৌরসভা। এই পৌরসভা 2009 সালে প্রথম গঠন করা হয়েছিল। গ্রাম পঞ্চায়েতের কনসেপ্ট থেকে পৌরসভা গঠিত হয়েছিল, কিন্তু তখন থেকে আমাদের মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের ওই পঞ্চায়েত ভবনটাই ছিল পৌরসভার অফিস। মানুষের অসুবিধা হয়, একতলায় 3 তলা 4 তলা উঠতে ছোট পরিষেবার অসুবিধে হতো। তা সর্বোপরি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং এই দপ্তরের যিনি মন্ত্রী সম্মানীয় ফিরহাদ হাকিম তারই অর্থানুকূল্যে এবং আমাদের সকলের প্রচেষ্টায় আজ মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই নতুন পৌরসভার ভবনের ডানকুনিতে উদ্বোধন করলেন এবং এই সুন্দর পৌরসভা ভবনে মানুষ এখন বেশি করে আলো পরিষেবা পাবে এবং বেশি করে এই ডানকুনি পৌরসভার বিভিন্ন কাজকে এই পৌরসভার তার বিভিন্ন যারা আধিকারিক আছেন বা নির্বাচিত জনপ্রতিনিধি কাউন্সিলর যারা আছেন, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, এখানে বসে সে কাজগুলোকে এগিয়ে নিয়ে যাবেন। নিশ্চিতভাবে এটা ডানকুনির মুকুটে একটা নতুন পালক। এর সাথে সাথে আমাদের সকলের আগ্রহ রইল, ইচ্ছা রইল যে ডানকুনি থানাটা অত্যন্ত প্রত্যন্ত জায়গায় প্রায় মৃতপ্রায় ডানকুনি কোল কমপ্লেক্সের আবাসনের মধ্যে পড়ে আছে। সেখান থেকে পরিবর্তিত হয়ে এই পৌরসভার পাশে সরকার নির্দেশিত কোনো জায়গায় ডানকুনি থানাটি যদি এখানে স্থানান্তরিত হয় তবে ডানকুনির মানুষের বহু উপকার হবে। নিশ্চিতভাবে সেই স্বপ্ন আমরা দেখতে শুরু করলাম। যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই আমরা স্বপ্ন দেখি এবং সেই স্বপ্ন বাস্তবে পূরণ হয়। তার সবচেয়ে বড় প্রমাণ আজকের এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় ডানকুনি পৌরসভা তার নিজস্ব পৌর ভবন পেল। এই শহরটা গত কয়েক বছরে অনেক উন্নতি হয়েছে এবং আপনারা 2009-এর আগে ডানকুনি শহর আর আজকে 2026-এর ডানকুনি শহরের মধ্যে আকাশ পাতাল। তো সেই অনেক শহর অনেক বেড়েছে। শহরে দেখবেন এখন প্রচুর দোকান। যখন ওই ইয়ে হয়েছিল না করোনার সময় যখন বন্ধ হয়েছিল, তখন আমি একবার নেমে ওই ব্যাংকের, আমি টোটাল ব্যাংকগুলো বলেছিলাম, শুধু ব্রিজের এই দিকটা আর ওই দিক, বেশি না, ব্রিজের এই দিক আর ওই দিক, যেটা ব্রিজটা তাতে আমি 28খানা ব্যাংক পেয়েছি। ভাবতে পারা যায় ডানকুনির এই অর্থনৈতিক অবস্থাটা কোন দিকে যাচ্ছে। এবং আগামী দিনে ডানকুনি শহর আরো ব্যাপ্তি পাবে, অনেক বড় হবে। এবং আমার মনে হয় যে ভবিষ্যতের কথা আমি বলছি, ডানকুনি মিউনিসিপ্যালিটির আরো এক্সপানশন হবে, বিভিন্ন জায়গা থেকে ডানকুনি মিউনিসিপ্যালিটির আরো এক্সপানশন হবে। সেই এক্সপানশন হওয়ার সুযোগও রয়েছে, সেগুলো আমরা পরবর্তীকালে দেখবো যদি করা যায় কিনা। অনেক বেশি এক্সপানশন হওয়ার সম্ভাবনা রয়েছে। ডানকুনিতে অনেক মানুষ আসছে, প্রচুর লোক আসছে, প্রচুর বাইরের লোক আসছে, তারা যারা মানে বসবাস করছে। ডানকুনিতে বড় বড় দেখবেন অ্যাপার্টমেন্ট তৈরি হয়েছে, সেই অ্যাপার্টমেন্টের লোকজন আসছে। এদিকে ওদিকে কত বড় বড় হোটেল তৈরি হয়েছে, রেস্টুরেন্ট তৈরি হয়েছে। কলকাতার সব ব্র্যান্ডেড দোকান যেগুলো বলে, সেই দোকান তৈরি হয়েছে। ডানকুনি একটা অদ্ভুত ভাবে তার চারিত্রিক একটা পরিবর্তন হয়েছে। আলো ঝলমল, সন্ধ্যে থেকে ঝলমল করছে একদম ডানকুনি শহর। আপনাদের যা সবাইকে নিশ্চয়ই ভালো লাগবে, সবাইকে ভালো লাগবে, সেটাই হচ্ছে কথা। একটু এই আপনার এটা ব্রিজটা হয়ে যাওয়ার জন্য এনএইচএ, তাতেও আমাদের জ্যামটা অনেক কেটে গেছে। এখন এটাও আমি পার্লামেন্টে বারবার বলে এখন করা হয়ে গেছে। তো যাই হোক, সেটা ভালোই হয়েছে। ডানকুনি থেকে বা অন্যান্য করিডোর তৈরি হচ্ছে ডানকুনিকে কেন্দ্র করে, কিন্তু আগামী দিনে অনেক কিছু তৈরি করতেই হবে। কারণ কলকাতার উপর যে চাপ পড়ছে, হাওড়া স্টেশনের উপর যে চাপ পড়ছে, বা শিয়ালদাতে যে চাপ পড়ছে, সেই চাপ কমানোর জন্য ডানকুনি ইজ এ নিয়ার বাই প্লেস টু ক্যালকাটা। সেখানে ন্যাচারালি এর একটা আমরা আশা করি যে আরো অনেক উন্নতি হবে। সমস্ত মানুষের সহযোগিতা থাকবে, মিডিয়ার সহযোগিতা থাকবে, সকলকার সহযোগিতা নিয়ে ডানকুনি মিউনিসিপ্যালিটি তো করবেই, আর আমরা যারা সাংসদ আছি, বিধায়ক আছে, আমরাও দুজনে করবো। ডানকুনির মানুষ ভালো থাকুক, ডানকুনির জন্য। এই তার শুভ উদ্বোধন হলো এবং শুভ উদ্বোধনে দেখতে পাচ্ছেন এলাকার মানুষের একটা আনন্দ উৎসব। কারণ ডানকুনি পৌরসভা দীর্ঘদিনের একটা মানুষের একটা চাহিদা ছিল নতুন ভাবে ডানকুনি পৌরসভা হোক, এবং সেই পৌরসভা আজকে তার শুভ উদ্বোধন হলো।
এবং এই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।